ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 5 এর বাটারফ্লাই এর লেসন 9 দ্য বার্ডস আই এর সেকেন্ড পার্টটা পড়ব আর তার সঙ্গে অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 আলোচনা করব। তাহলে শুরু করছি দ্য বার্ডস আই এর সেকেন্ড পার্টটা। The teacher called all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far off tree." গুরুদেব তার সব শিষ্যকে ডেকে বললেন, দেখো বাছারা, ওই দূরের গাছের উপর একটা কাঠের ভাসপাখি বসে আছে। You have to hit the arrow exactly in its eye. তোমাদেরকে ঠিক ওর চোখে তীর মারতে হবে। Are you ready? Everyone nodded. তোমরা কি তৈরি? সবাই সম্মতিসূচকভাবে মাথা নাড়ল। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিলস। প্রথমে সবার বড় ভাই যুধিষ্ঠিরকে ডাকা হলো তার দক্ষতা প্রমাণ করার জন্য। When Yudhishthira was ready, Dronacharya asked, Yudhishthira, please tell me what you can see. যুধিষ্ঠির যখন প্রস্তুত হলো তখন গুরু দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির তুমি কি দেখতে পাচ্ছ তা আমায় বলো। Yudhishthira replied innocently, গুরুদেব, I can see you, the tree, people around me and the bird. যুধিষ্ঠির তখন খুব সরল মনেই উত্তর দিল, গুরুদেব, আমি আপনাকে, গাছটিকে, আমার চারপাশে থাকা লোকজনকে এবং পাখিটিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, লিভ ইয়োর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। দ্রোণাচার্য তখন উত্তর দিলেন, ঠিক আছে, তোমার তীর ধনুকটা রাখো এবং রেখে চলে যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু। যুধিষ্ঠির খুব অবাক হলো, কিন্তু সে তার গুরুর নির্দেশ পালন করলো। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন। সে কোনো প্রশ্ন না করেই নীরবে তার ভাইদের কাছে হেঁটে চলে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। এরপর এলো দুর্যোধনের পালা। দ্রোণাচার্য আস্কড, ওহ, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট। দ্রোণাচার্য তখন জিজ্ঞেস করলেন, ও হে, কৌরবদের বড় দাদা, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ তা কি জানতে পারি? দুর্যোধনা রিপ্লাইড, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, the tree, the leaves, the fruits, another bird, but before he could complete, Dronacharya said, you can go. দুর্যোধন উত্তর দিল, গুরুদেব, আমি দেখতে পাচ্ছি পাখি, গাছ, পাতা, ফল, অন্য একটি পাখি, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই দ্রোণাচার্য বলল, তুমি যেতে পারো। Duryodhana was angry. He threw the bow and arrow to the ground and stood aside. দুর্যোধন রেগে গেল এবং সে তীর ধনুক মাটিতে আছড়ে ফেলে একপাশে গিয়ে সরে দাঁড়ালো। Similar questions were put to Bhima, Nakul, Sahadeva and others. এই একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব এবং অন্যদের করা হলো। From them too, Dronacharya got answers similar to those given by Yudhishthira and Duryodhana. যুধিষ্ঠির আর দুর্যোধন যে উত্তর দিয়েছিল সেই একই উত্তর তাদের কাছ থেকেও দ্রোণাচার্য পেলেন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা। অবশেষে বা সবশেষে অর্জুনের পালা এলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। সে তীর আর ধনুক নিয়ে একদম প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? গুরু জিজ্ঞাসা করলেন, ও হে অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ, আমায় বলবে কি? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. আমি কেবল পাখিটার চোখ দেখতে পাচ্ছি। লক্ষ্যবস্তু থেকে তার চোখ না সরিয়ে অর্জুন এই উত্তর দিল। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? His teacher asked. তুমি কি গাছপালা এবং আকাশ অথবা পাখিটা যে ডালে বসে আছে সেটাও দেখতে পাচ্ছ না? তার গুরু তাকে জিজ্ঞাসা করল। No, Gurudev, all I can see is the eye of the bird and nothing else, said Arjuna, holding his bow steadily. না গুরুদেব, আমি একমাত্র পাখির চোখই দেখতে পাচ্ছি, অন্য আর কিছুই দেখতে পাচ্ছি না। একাগ্রভাবে তীর ধনুক ধরে থেকে অর্জুন এই উত্তরটা দিল। Now Dronacharya was very glad. He praised Arjuna for his immense concentration. দ্রোণাচার্য এবার খুব খুশি হলেন। তিনি অর্জুনকে তার গভীর একাগ্রতার জন্য প্রশংসাও করলেন। With a smile on his face, Dronacharya said, shoot. মুখে হাসি এনে দ্রোণাচার্য অর্জুনকে বললেন, নাও ছাড়ো। With a loud twang, the arrow sprang from the bow and struck the bird's eye.
জোর টঙ্কার দিয়ে ধনুক থেকে তীর ছিটকে বেরোলো এবং পাখিটার চোখে গিয়ে বিঁধল। Dronacharya turned to the other prince. He said, "Did you all understand the reason of this test?" দ্রোণাচার্য অন্য রাজপুত্রদের দিকে ঘুরে দাঁড়ালেন। তিনি বললেন, তোমরা কি এই পরীক্ষার কারণ বুঝতে পারলে? Always remember, when you aim for something, you must look at the target and nothing else. সবসময় মনে রাখবে, যখন কোনো কিছুকে নিশানা করছো তখন কেবল সেই লক্ষ্যবস্তুর প্রতি দৃষ্টি দেবে, অন্য কোনো কিছুতে নয়। Only with intense concentration can one strike the target. মনোযোগ নিবিড় হলেই কেবল কোনো একজন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। All of you saw other things like the trees, the fruits, the leaves and the people because you were not concentrating on the task given to you. It was only Arjuna who had actually concentrated. তোমরা সকলেই গাছপালা, ফল, পাতা, লোকজন ইত্যাদি অন্যান্য বস্তু দেখেছিলে, কারণ তোমাদের যে কাজ দেওয়া হয়েছিল তার প্রতি মনোসংযোগ করতে পারোনি। কেবল অর্জুনই একমাত্র সত্যিকারের মনোযোগ দিতে পেরেছিল। So now all of you know why Arjuna is the best student. তাই এখন তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো অর্জুন কেন সবচেয়ে ভালো শিষ্য। Dronacharya's test silenced the Kauravas and all understood that Arjuna was indeed the best archer. দ্রোণাচার্যের পরীক্ষা কৌরবদের মুখ বন্ধ করে দিল এবং সবাই বুঝতে পারল যে অর্জুন সত্যি সত্যি সবার সেরা তীরন্দাজ। এবার স্টার্ট করব অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 1-এ বলছে লেটস টিক দ্য কারেক্ট আনসার, যেটা সঠিক সেই আনসারে টিক করতে হবে, রাইট চিহ্ন দিতে হবে। আমি এখানে শুধু আনসারগুলো লিখে দিয়েছি, আমি বুঝিয়ে দিচ্ছি। Dronacharya arranged a test to decide the best archer among all, decide who is the most intelligent boy amongst all, decide the most disobedient boy amongst all. দ্রোণাচার্য পরীক্ষাটির ব্যবস্থা করেছিল কে সব থেকে সেরা তীরন্দাজ তা নির্ণয় করার জন্য, নাকি কে সব থেকে বেশি বুদ্ধিমান বালক সবার মধ্যে তা নির্ণয় করার জন্য, নাকি কে সবার মধ্যে সব থেকে বেশি অবাধ্য তা নির্ণয় করার জন্য। অবশ্যই কে সব থেকে বড় তীরন্দাজ তাই সেটা নির্ণয় করার জন্য। ওই জন্য অপশন এ, ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। সেকেন্ডেরটা বলেছে দ্য কৌরভাস ওয়্যার 5 ব্রাদার্স, 51 ব্রাদার্স, 100 ব্রাদার্স। সেকেন্ডেরটা বলেছে যে কৌরবরা ছিল 5 জন ভাই, 51 জন ভাই, নাকি 100 জন ভাই। অবশ্যই গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 জন পুত্র ছিল এবং তারা সংখ্যায় 100 জন ছিলেন। নেক্সট বলেছে নাম্বার 3, নকুল অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ বোজ অ্যান্ড অ্যারো, শোয়ার্ডস অর স্পিয়ার। নকুল এবং সহদেব এই দুই ভাই কোন অস্ত্র সব থেকে বেশি পছন্দ করতেন? বোজ অ্যান্ড অ্যারো, তীর ধনুক, শোয়ার্ডস তরবারি, নাকি স্পিয়ার বর্ষা। অবশ্যই ওরা তরবারি বেশি পছন্দ করত, তাই অপশন বি শোয়ার্ডস। Next, number 4, I can see only the eye of the bird, said Dronacharya, Dushasana or Arjuna. আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, এটা কে বলেছিল? অর্জুন, দুঃশাসন না দ্রোণাচার্য? অবশ্যই অপশন নাম্বার সি, অর্জুন। অর্জুন বলেছিল যে আমি শুধুমাত্র পাখিটার চোখ দেখতে পাচ্ছি। নাম্বার 5-এ বলছে all the children gathered in the woodland near a small hut where Guru Dronacharya lived, a pond where a crane lived, a palace where their parents lived. অর্থাৎ সমস্ত বালকেরা যে অরণ্যে বা যে জঙ্গলে জড়ো হয়েছিল সেটা ছিল গুরু দ্রোণাচার্য যে ছোট্ট কুড়েতে বসবাস করতেন তার কাছে, নাকি যে পুকুরটায় সারস থাকতো তার কাছে, নাকি যে প্যালেসে অর্থাৎ যে মহলে তার বাবা মা থাকতেন তার কাছে। অবশ্যই এটা হবে অপশন নাম্বার এ, আ স্মল হাট ওয়্যার গুরু দ্রোণাচার্য লিভড। অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 6 বলেছে দুর্যোধনা ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য পান্ডাভাস, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরভাস অর দ্য ইয়াংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরভাস। মানে দুর্যোধন ছিলেন পাণ্ডবদের বড় ভাই, কৌরবদের বড় ভাই, নাকি কৌরবদের সব থেকে ছোট ভাই? তো এটা অবশ্যই হবে অপশন নাম্বার বি, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য
কৌরবস মানে কৌরবদের সবচেয়ে বড় ভাই। নেক্সট বলেছে আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড দ্যাট অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুনা ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুনা ওয়াজ নট অ্যাট অল আ গুড আর্চার। সবশেষে এই পরীক্ষাটা কি প্রমাণ করলো? অর্জুন সব থেকে সেরা তীরন্দাজ, নাকি অর্জুন সব থেকে চালাক ছাত্র ছিল, নাকি অর্জুন ওয়াজ নট অ্যাট অল আ গুড আর্চার মানে অর্জুন কোনো মতেই একজন ভালো তীরন্দাজ ছিলেন না। অবশ্যই টেস্টটা রিভিল করেছিল যে অর্জুন সব থেকে ভালো তীরন্দাজ, সুতরাং অপশন নাম্বার এ। নেক্সট অ্যাক্টিভিটি 2, এখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এখানে ট্রু স্টেটমেন্ট যেগুলো অর্থাৎ যেগুলো সত্যি তার জন্য টি লিখতে হবে, যেগুলো মিথ্যে সেগুলোর জন্য এফ লিখতে হবে। ফার্স্ট বলেছে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম, অর্থাৎ দ্রোণাচার্য ছিলেন তার সময়কার একজন অন্যতম সেরা কবি। কিন্তু এটা ভুল, কারণ দ্রোণাচার্য তার সময়কার অন্যতম একজন সেরা যোদ্ধা ছিলেন, তাহলে এটা হয়ে যাবে ফলস। নেক্সট বলেছে দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, এটাও তাহলে ভুল, কারণ উডেন বার্ড কাঠের তৈরি পাখি ছিল, তাহলে এটাও ফলস। নেক্সট বলেছে দ্রোণাচার্য ওয়াজ আ ডিসাইপল অফ পরশুরামা, দ্রোণাচার্য পরশুরামের শিষ্য ছিলেন, এটা ট্রু। নেক্সট বলেছে দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনের যে একাগ্র মনোভাব তার প্রতি তৃপ্ত ছিলেন না, এটা কিন্তু ফলস, কারণ দ্রোণাচার্য অর্জুনের এই একাগ্র মনোভাবের জন্যই তাকে সব থেকে বেশি পছন্দ করতেন। নেক্সট বলেছে নাম্বার ই যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, অর্থাৎ যুধিষ্ঠির তার গুরুর বাধ্য ছিলেন, এটা ট্রু, কারণ গুরু যখন তাকে বোজ অ্যান্ড অ্যারোটা ফেলে চলে যেতে বলেছিল ও কিন্তু কোনো প্রশ্ন না করেই সেটাকে রেখে দিয়ে তার ভাইদের কাছে চলে গিয়েছিল, অর্থাৎ সে যথেষ্ট বাধ্য ছেলে ছিল। অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভ্যারিয়াস স্কিলস হ্যাপিলি, সমস্ত বালকেরা যে নানা রকম অস্ত্রশস্ত্রের বিদ্যা রয়েছে তা অনেক আনন্দ সহকারে শিখছিল, ট্রু। আজকে এই পর্যন্তই থাকবে, আমি পরের অ্যাক্টিভিটিগুলো পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করে দিও আমাদের চ্যানেলের ভিডিও রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো।